দর্শক স্বাগত জানাচ্ছি দেশ ও দেশের বাইরের আজকের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে 100 সেকেন্ডস ইনফোতে, পাওয়ার্ড বাই লক্ষ্য নিউজ প্রেজেন্টেশন একাডেমি। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। মনু ধলাই সহ বিভিন্ন নদ নদী আর পাহাড়ি ছড়া মৌলভীবাজারের এসব জায়গা থেকে কিছুতেই যেন থামানো যাচ্ছে না বালু উত্তোলন। নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে দিন দুপুরে অবৈধভাবে মেশিন আর ড্রেজার দিয়ে অবাধে বালু তোলা হচ্ছে। এতে ঝুঁকিতে পড়েছে অনেক ব্রিজ কালভার্ট, বাড়ছে নদী ভাঙ্গনের ঝুঁকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করেও আটকানো যাচ্ছে না। এবার আন্তর্জাতিক। গাজায় আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার ঘোষণা দিয়েছে তুরস্ক। ইসরায়েলি বিমানের জন্য বন্ধ করা হবে দেশটির আকাশসীমা। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তুর্কি সমুদ্র বন্দর ব্যবহারেও। শুক্রবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে দেয়া বক্তৃতায় এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বলেন, গেল 2 বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে মৌলিক ও মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তেল আবিব। এর আগে গেল বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় তুরস্ক। এবারে খেলার সংবাদ। এগিয়ে থেকেও শেষ হাসি হাসতে পারল না বাংলাদেশ। অনেক সমীকরণ পেরিয়ে এশিয়া কাপ হকি খেলতে যাওয়া লাল সবুজে প্রতিনিধিরা আসরের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে 4-1 ব্যবধানে হেরেছে। দলের হয়ে একমাত্র গোলটি করেন আশরাফুল ইসলাম। শুক্রবার ভারতের রাজগিরির বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। প্রতিপক্ষ একাধিকবার সুযোগ তৈরি করতে চাইলেও বাংলাদেশের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। ম্যাচে প্রথম কোয়ার্টার শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী 100 সেকেন্ডস ইনফো দেখতে চোখ রাখুন লক্ষ্যের অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।